জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে তুলসী গাছের এমন কয়েকটি চমৎকারী উপায়ের কথা জানাবো। এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন, ধন সম্পদ ও আয় উন্নতি আপনাদের বাড়তে থাকবে। ক্যাশ বাস্ক আস্তে আস্তে টাকায় ভরে উঠবে। যদি আপনি ব্যবসা করেন বা চাকরি করেন বা যে কোনো জায়গায় জব করছেন, প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন, কষ্ট করছেন, তবুও কোনো সফলতা পাচ্ছেন না, তাহলে তুলসীর এই উপায় একবার করে দেখুন। জীবনে অবশ্যই সফলতা আসবেই। প্রত্যেকটা কাজে আপনি কিন্তু সফলতার চূড়ায় পৌঁছে যাবেন। আপনাকে আর কখনো পিছন ফিরে তাকাতে হবে না। তুলসী গাছ ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয়। মা তুলসী ছাড়া ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা কখনোই সম্পূর্ণ হয় না। তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীহরি বিষ্ণু কখনোই ভোগ গ্রহণ করেন না। তুলসী পাতা ছাড়া ভগবান শ্রীহরি বিষ্ণু কখনোই প্রসন্ন হন না। তাই তুলসীর উপায় করলে খুব তাড়াতাড়ি তার শুভ ফল লাভ করা যায়। আর জীবন থেকে দারিদ্রতা দূর করে ধনের বর্ষা হতে বেশি সময় লাগে না। তুলসীর মাহাত্ম্য অনেক। এই তুলসী ধন সম্পদকে আকর্ষণ করে। বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই বলেন আমাদের ভাগ্য সঙ্গে দিচ্ছে না, তাই এই উপায় করে দেখুন। অবশ্যই ভাগ্যকে আপনি সঙ্গে পেতে শুরু করবেন আর ধীরে ধীরে কোটিপতি হয়ে যাবেন। তুলসী কোনো সাধারণ গাছ নয় বন্ধুরা। মাতা লক্ষ্মী হলেন ধনের দেবী, কিন্তু কাকে কতটা ধন দেবেন এই নির্ণয় স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু করেন। তাই যদি আপনি অধিক থেকে অধিক বেশি ধন সম্পদ পেতে চান, জীবনে সফলতা পেতে চান, তাহলে আপনাকে সর্বদাই চেষ্টা করতে হবে ভগবান শ্রীহরি বিষ্ণুকে প্রসন্ন করার। আর তুলসীর সঙ্গে জড়িয়ে রয়েছে এমন উপায় করতে হবে। তো বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক তুলসী গাছের সেই চমৎকারী উপায়ের কথা। যখন আপনার বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যাবে, তো সেই তুলসী গাছ কখনোই ফেলে দেবেন না। আপনি খুব যত্ন সহকারে রেখে দেবেন। যখন আপনি স্নান করবেন, সেই স্নানের জলের মধ্যে এক টুকরো শুকনো তুলসী গাছের ডাল দিয়ে দেবেন। তারপর সেই জলে স্নান করবেন। আপনার শরীরে যদি কোনো অশুভ প্রভাব বা অশুভ শক্তির ছায়া থাকে, সেই সমস্ত অশুভ শক্তির ছায়া দোষ আপনার শরীর থেকে কেটে যাবে। শুক্রবার বা বৃহস্পতিবার এই উপায় করবেন। যখন আপনি এই উপায় করবেন, আস্তে আস্তে বুঝতে পারবেন আপনার ভাগ্য আপনার সঙ্গ দিতে শুরু করছে। আস্তে আস্তে ধন সম্পদ আপনাদের জীবনে প্রবেশ করবে। বন্ধুরা, তুলসী গাছ কোনো সাধারণ গাছ নয়। এই গাছের মধ্যে এতটাই শক্তি আছে যে আপনার আশেপাশে থাকা সমস্ত অশুভ শক্তিকে কিন্তু সমাপ্ত করে দিতে পারে। দ্বিতীয় উপায়, অনেক সময় দেখবেন কঠোর পরিশ্রম করে ঘরে টাকা পয়সা তো আনছেন, কিন্তু সেই টাকা পয়সা কিছুতেই সঞ্চয় করে রাখতে পারছেন না। খরচা বেড়ে যাচ্ছে, নানান দিক থেকে অযথা টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে। এর পিছনে কিন্তু বড় কারণ থাকতে পারে। কারণ হলো নজর দোষ হয়তো কারণ লেগে গেছে আপনাদের ওপর বা আপনার ঘরের ওপর বা আপনার কাজের ওপর। এই নজর দোষের কারণেই দেখবেন আপনার ভালো ভালো কাজ কিন্তু নষ্ট হয়ে যাবে, ব্যবসায় লস হবে, কাজের জায়গায় নানান রকম সমস্যার সৃষ্টি হবে। তখন মানুষ বুঝতে পারে না সে কি করবে, কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাবে। এমন পরিস্থিতিতে তুলসীর এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন, তো এই সকল সমস্যা থেকে খুব তাড়াতাড়ি মুক্তি মিলবে। এই উপায় করতে তুলসী গাছের এক টুকরো ছোট্ট শিকড় নেবেন এবং সেই শিকড়টি লাল সুতো বা লাল কারে বেঁধে আপনার ঘরের সদর দরজায় কিন্তু বেঁধে দেবেন। এই উপায়টি যখন করবেন, আপনাদের ওপর যত বড়ই নজর দোষ থাকুক না কেন, সেই দোষ কিন্তু কেটে যাবে। আপনার ভিতরে থাকা সমস্ত অশুভ শক্তির সমাপ্ত হয়ে যাবে।
আপনার ঘরে শুভ শক্তি অর্থাৎ পজিটিভ ঊর্জা কিন্তু আগমন ঘটবে। বন্ধুরা, তুলসী গাছের গোড়ায় প্রত্যেক দিন প্রদীপ জ্বালালে অত্যন্ত শুভ বলা হয়েছে শাস্ত্রে। যদি আপনি প্রত্যেক দিন সকালে স্নান করে তুলসী তলায় একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তো ঘরে মা লক্ষ্মীর আগমন ঘটবে আর দারিদ্রতা দূরে সরে যাবে। মনে রাখবেন, তুলসীর এই উপায় শুধু ধন সম্পদকে টেনে নিয়ে আসে তা কিন্তু নয়, ঘরে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য বাড়িয়ে তুলতে সাহায্য করে। পুরাণে এই কারণে তুলসীকে দেবীর স্বরূপ মানা হয়েছে আর তুলসীকে ঘরের লক্ষ্মী বলা হয়েছে। বন্ধুরা, তুলসীর যে কোনো উপায় যদি সঠিকভাবে করতে পারেন, জীবনে শুধু ধনের বর্ষা হবে তা নয়, বরং জীবন থেকে সকল সমস্যা দূরে সরে যাবে। বন্ধুরা, অনেক মানুষ চিন্তা করেন, তারা ভাবতে পারেন না কি করবে, কারণ ওনার সম্পূর্ণ হয়ে আসা কাজ হঠাৎই বন্ধ হয়ে যায়। ব্যবসা খুব ভালো চলছিল, হঠাৎই সেই ব্যবসায় লস আর লস হচ্ছে, ব্যবসা বন্ধ হয়ে যেতে বসেছে। বা আপনি খুব ভালো জব করছেন, আপনার সেই জব হাতছাড়া হতে চলেছে। বা আপনি বহুদিন ধরে জব করছেন, কঠোর পরিশ্রম করছেন, কিন্তু জবে কোনো প্রমোশন পাচ্ছেন না। বা ঘরে ছোট বড় দুর্ঘটনা লেগেই রয়েছে, ঘরে সব সময় ঝগড়া অশান্তি হচ্ছে, ঘরে একে অপর সদস্যর মধ্যে মিল নেই। যখন ঘরে এমন অশুভ কিছু ঘটবে তো ওই ঘরের সমস্ত কিন্তু অশুভ শক্তি ওই ঘরকে গ্রাস করবে, ওই ঘরে ধনের অভাব দেখা দিতে শুরু করবে। এমন ঘরের ওপর মাতা লক্ষ্মী দেবী কিন্তু চঞ্চলা হয়ে যান, এমন ঘরের ওপর মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হয়ে যান। বন্ধুরা, যে উপায়ের কথা আপনাদের জানাচ্ছি, এই উপায় করুন, এই সকল সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন। এই উপায় করলে শুধু যে বাস্তুদোষ সমাপ্ত হয়ে যাবে তা কিন্তু নয়, মাতা লক্ষ্মী দেবীও আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং আপনার গৃহে বিরাজ করবেন। এই উপায় করতে আপনারা একটি তুলসী গাছের শুকনো ডাল নেবেন, ছোট নেবেন, 1 আঙুলের মাপে, আর 1 ঘটি শুদ্ধ পরিষ্কার জল নেবেন। আর সেই ঘটির জলের মধ্যে তুলসী গাছের ডাল আর 2টি তুলসী পাতা দিয়ে দেবেন। তারপর সেই তুলসী গাছের ডাল আর পাতা দিয়ে সেই ঘটির জল আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় খুব ভালো করে ছিটিয়ে দেবেন। এই উপায়টি আপনারা শুক্রবার বা বৃহস্পতিবার করবেন, অত্যন্ত শুভ ফল লাভ করতে পারবেন। সকল সমস্যা থেকে খুব সহজেই মুক্তি মিলবে। মা লক্ষ্মীর আশীর্বাদে ধন সম্পদের অভাব কখনোই আপনাদের হবে না। এক কথায় বলতে গেলে আপনার ভাগ্য চমকে উঠবে। বন্ধুরা, যেখানে ভগবান শ্রীহরি বিষ্ণু বাস করেন সেখানে কিন্তু মাতা লক্ষ্মী দেবী ছুটতে চলে আসেন। তাই যখন আপনি তুলসীর উপায় করবেন, ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন আপনার ওপর। তুলসী গাছ মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ, আর তুলসী গাছে মাতা লক্ষ্মী দেবী স্বয়ং বিরাজ করেন। তাই আপনি যখন তুলসীর ছোট বড় যে উপায় করবেন, ভগবান শ্রীহরি বিষ্ণু কিন্তু অত্যন্ত প্রসন্ন হবেন। এই উপায় এতটাই শক্তিশালী, ঘরে থাকা সমস্ত অশুভ শক্তি, বাস্তু দোষকে কিন্তু একেবারে ধ্বংস করে দিতে পারে। এই উপায় করলে আপনার জীবনে কিন্তু কখনোই ধন সম্পদের অভাব হবে না, মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।